হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তো আমরা সবাই ভালো আছি। দেখো, আমি আজকে করছি পটল ভাপা। পটল আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো, আমি এর ভেতরে বেঁধেছি সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা কাটা দিয়ে আমি এবার এর ভেতরে দিয়ে দেবো। পটলটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পোস্ত বাটা, সর্ষে বাটা, বাদাম, কাঁচা বাদাম বেটেছি আমি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার আমি একটু কষিয়ে নেব। এবার আমি দেবো সামান্য জল, বেশি জল দেবো না, যেহেতু এটা একদমই মাখা মাখা হবে সেহেতু আমি সামান্য জল দেবো, যে বাটি ধোয়া সামান্য জল। দেখো, আমার পটল ভাপানোটা কষানো হয়ে যাচ্ছে। এটা আমি বেশি হলুদও দেবো না, সামান্য হলুদ দিয়েছি, ভাজার সময় যে হলুদটুকু দিয়েছি তাই, এছাড়া আর দেবো না। এবার আমি, দেখো তোমরা, এই বাটি ধোয়া জল, এই বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো, আর আমি জল দেবো। দেখো, আমার তেল এবার বেশি বেশি উঠেছে, মানে কষানো হয়ে গেছে পটলটা। আমি সামান্য জল দিয়ে দিলাম। পটলটা একটু সিদ্ধ হবে আর একটু গামাখা গামাখা হবে। এবার আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি। দেখো, আমি দিয়ে দিলাম সামান্য চিনি। সামান্য চিনি দেওয়ার পরে এবার এটা গামাখা গামাখা হয়ে আসবে, পটলটাও সিদ্ধ হয়ে যাবে। আবার মেয়েরা আবার এই ঝোলটা খুব ভালো খায়, ওর জন্য আমার একটু আবার সামান্য ঝোল রাখতে হয়, নাহলে একদম কষা কষা হলে আবার মানে ঝোলটা খুব স্বাদ হয়, যেহেতু বাদাম বাটা দেওয়া তাই ঝোলটা খুবই স্বাদ হয়, তাই আমার মেয়েরা খুব খেতে পছন্দ করে। হয়ে এসছে, এবার আমি নেব নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল, সর্ষের কাঁচা তেল, আর এতে স্বাদও আসে, রান্নাটা দেখতেও সুন্দর হয়। দেখো, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়ে দিলে যেহেতু সর্ষে দেওয়া সেহেতু একটু সর্ষের তেল দিলে রান্নার কালারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। দেখো, আমার হয়ে গেল পটল ভাপা। বন্ধুরা, সবাই একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। দেখো, এবার আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হয়ে তেলটা ওপরে ভেসে আসবে, তখন আমি এটা নামিয়ে দেবো পটল ভাপাটা। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, টাটা, বাই বাই।